আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন হয়েছে আসলে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। তো এখন কিছুটা ভালো আছি। তো ভাবছি আবার আস্তে আস্তে করে শুরু করি। তো আজকে আমি বের হয়েছি আমার ভাইয়ের ছেলের বিয়ে। সেখানে কিছু কসমেটিক্সের শপিং করব। তো চলেন যাই, দেখাবো কী কী শপিং করছি। পাশে থাকবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর, এটা হচ্ছে আমি যেখানে থাকি, আমার বাসার পাশে একটা পার্ক আছে। সেই পার্কে গাছ, আসলে গাছ সবুজ, এগুলো দেখলে মনটা আসলে ভরে যায়, তাই না? অনেক ভালো লাগে। নিচে যখন আমরা বিকেলে নামি তখন আসলেই অনেক ভালো লাগে। তারপরে দেখেন একটা কৃষ্ণচূড়া গাছ আছে। এই যে দেখেছেন। এবার অবশ্য আমার কৃষ্ণচূড়া ফুলের ছবি তোলা হয় নাই। আমি সবসময় ছবি তুলি, কিন্তু এবার আমার তোলা হয় নাই। এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি। শুনতে পাচ্ছেন পাখির ডাক? কি সুন্দর না? আসলে মনটা ভরে যায়। গাছ, পাখি, পাখির ডাক, ফুল। এই যে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। কেনাকাটার আসলে ম্যাক্সিমামটা করা শেষ হয়ে গেছে। শাড়ি, অর্নামেন্টস সব কিছুই কমপ্লিট। কিছু কসমেটিক্স অল্প স্বল্প কিছু বাকি আছে, সেটাই আজকে কিনবো। যেই গরম, বাইরে রোদ, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মার্কেটের ভিতরে গেলে যদি একটু শান্তি লাগে, এসি আছে তো। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। উফ, কি অবস্থা! দেখি চলেন যাই মার্কেটের ভিতরে, দেখি কি কি পাওয়া যায়। এই পার্কটা আগে কত সুন্দর ছিল, অনেক রাইডস ছিল, কিন্তু এগুলি তেমন আমাদের দেশে তো আসলে রাইডসগুলোতে ওরকম সেফটি নাই। এই জন্য সবগুলো, দু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, এই জন্য সবগুলো সে উঠাই ফেলছে, ভেঙে ফেলছে। আর যমুনা ফিউচার পার্কটা হচ্ছে আরেকটা গোলকধাঁধা। ওইখানে ঢুকলে মাথা চক্কর মারে, আসলে কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব, এই চলতে থাকে। রাস্তা খুঁজতে খুঁজতে হয়রান। এই যে আমার ভাই হাজির এখানে। এই ভাইয়ের ছেলের বিয়ে। ওই ভাইয়ের আমার ভাস্তার ভাই বিয়ে করে ফেলবে। আমার ভাই খালি বিয়ে বিয়ে করে, ছেলে বিয়ে করাবে, এখনো বলে বিয়ে করবে। কেমন লাগে বলেন তো? মার্কেট এখনো খুলে নাই, প্রচুর লোক। আমরা মনে হয় আগে চলে আসছি। এখন ফাইনালি ঢুকতে পারলাম। তো এসির বাতাস, শান্তি। আমার ভাই আসতেছে। এই যে চলে এসেছি যে দোকান থেকে আমরা কসমেটিক্স কিনবো। এটা আমাদের অনেক পরিচিত, অনেক পুরানো দোকান। ওনার কাছ থেকেই সবসময় আসে। মাত্র দোকান খুললো, ভাই এখনো আসে নাই, এই জন্য আমরা এখন ওয়েট করতেছি। অনেক প্রোডাক্ট আছে এখানে, এখন সব বাইরের, অনেক ভালো। সবসময় আমরা এখান থেকেই কেনাকাটা করি। আমার যা লাগে, কসমেটিক্স যা লাগে, সব মোটামুটি আমি এখান থেকেই নিয়ে যাই। দোকানে বলতে গেলে সবকিছুই আছে এই দোকানে। এই যে দেখেন, এই দোকান থেকে সব নিয়ে নিয়েছি। ব্যান্ড, ক্লিপ, ব্লাশন, ফেস পাউডার, লিপস্টিক, নেল পলিশ, আইলাইনার, তারপরে মাস্কারা, আইশ্যাডো, চিরুনি, পেস্ট, লোশন, ক্রিম, একটা বিয়েতে যা যা দেয়া লাগে, কসমেটিক্স আইটেম, ওগুলা সব আমরা এখান থেকে কিনেছি।
এই দোকানের প্রোডাক্ট এমনিতেও ভালো। আর মোট কথা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দোকানটাতে ঢুকে আমি আমার মানে যা যা প্রয়োজন, মানে কসমেটিক্স একটা বিয়েতে দিতে যা যা লাগে, আমি সব এই এক দোকান থেকে নিয়ে নিতে পেরেছি। এটাই বেস্ট না? এতগুলা দোকান ঘোরার তো কোনো মানে হয় না। আর এই দোকানটা অনেক পরিচিত আমার, অনেক আগে থেকেই। তো আমার যখনই যা লাগে আমি এই দোকানে যেয়ে কিনে নিয়ে আসি। দেখলেন তো কি কি শপিং করলাম ভাই বোন মিলে। বুঝতে পারছেন কেমন মজা? শ্বশুর আসছে ছেলের বিয়ের শপিং করতে। ছেলে তো চাকরি করে, ওর সময় পাচ্ছে না, সেজন্য আমার ভাইই আসছে মানে আমাকে নিয়ে সাথে শপিং এর জন্য। তারপর এই যে লেখা এখন ওরা শ্যাম্পু, আহ হিসাব নিকাশ করছে, শ্যাম্পু কন্ডিশনার। মানে কি কি দিয়েছে ওগুলো স্লিপ করছে, গুছিয়ে দিচ্ছে সবকিছু। এটা একসাথে লিখলাম। কত কত করে লিখছেন? লাগবে না দাম না। ঠিক আছে, রনি ভাইয়ের দোকান থেকে মানে রনি ভাই দোকানের নামটা বলে দেন। আমার দোকানের নাম হচ্ছে নিউ বেবি ফেয়ার, যমুনা ফিউচার পার্ক। হ্যাঁ, শপ নাম্বার শপ নাম্বার হচ্ছে 1A33B, লেভেল 1। লেভেল 1। আচ্ছা, আপনারা সবাই চাইলে এই দোকান থেকে এসে জিনিস নিতে পারেন, গ্যারান্টি সব প্রোডাক্ট বাইরের। মানে আমাদের এখানে কোনো দেশের প্রোডাক্ট নাই, ঠকবে না। আমি অনেক বছর থেকে এই দোকান থেকে নেই। রনি ভাই আমাদের এখন একদম মানে ভাইয়ের মতো হয়ে গিয়েছে। সো আপনারা যারা শপিং করতে চান মানে এই ঢাকার আশেপাশে যমুনা ফিউচার পার্কে, উনি তো অ্যাড্রেস বলিয়ে দিল, তো আপনারা আসবেন, এখান থেকে শপিং করবেন, ঠকবেন না, সব বাইরের জিনিস। আমাদের শপিং শেষ, এখন আমরা চলে যাব বাসায়। অনেক সময় হলো, অনেক টায়ার্ড। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বাসার সবাইকে মানে বাবা মার প্রতি খেয়াল রাখবেন, ভাই বোন আত্মীয় স্বজন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।